আরজি করে গণ ইস্তফা সিনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে থাকার বার্তা দিয়ে গণ ইস্তফা দিলেন তারা। অন্তত 50 জন ডাক্তার তারা গণ ইস্তফা দিয়েছেন। এটা প্রতীকী প্রতিবাদ। গণ ইস্তফা দিয়েছেন, কিন্তু সরকার তা গ্রহণ করবে কিনা সরকারের বিষয়ে এমনই প্রতিক্রিয়া দিচ্ছেন সিনিয়র ডাক্তাররা। তবে ইস্তফা গ্রহণ না হওয়া পর্যন্ত পরিষেবা দেওয়া হবে বলেও জানান সিনিয়র চিকিৎসকরা। অর্কদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। ঠিক কি পরিস্থিতি, কি বক্তব্য সিনিয়র ডাক্তারদের, বুঝে নেব অর্ক। সমস্যাটি দেখো, আজকে সিনিয়র ডাক্তার এবং বিভিন্ন ডিপার্টমেন্টাল হেড আরজি কর মেডিকেল কলেজে তারা প্রায় 50 জন এই গণ ইস্তফা দিয়েছেন এবং এই সংখ্যাটা আরো বাড়বে বলেই তারা জানিয়েছেন। এবং একই সঙ্গে যে কথাটা তুমি বললে যে তারা বলেছেন এটা সরকার গ্রহণ করবে কিনা সেটা সরকারের উপর নির্ভর করছে, এবং যতক্ষণ গৃহীত হচ্ছে না বা গৃহীত হলেও তারপর একটা নোটিশ পিরিয়ড আছে 3 থেকে 6 মাস। আপাতত তারা কিন্তু পরিষেবা যেটা প্রদান করছিলেন সেই পরিষেবা কিন্তু প্রদান করবেন। তবে একই সঙ্গে তারা জানিয়েছেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনে তারা পাশে থাকার জন্যই এই মূলত এই পদক্ষেপ, এবং একই সঙ্গে তারা চাইছেন যত দ্রুত সম্ভব সরকারের তরফ থেকে জুনিয়র ডাক্তারদের সাথে কথা বলে এই সমস্যা যেন সমাধান করা হয়। দেখো, আজকে শুধু আরজি কর নয়, কলকাতা ন্যাশনাল মেডিকেল সেখানেও কিন্তু সিনিয়র ডাক্তাররা জানিয়েছেন যে আগামীকালের মধ্যে তারা এই সমস্যার সমাধান চাইছেন। যদি সেটা না হয় সেক্ষেত্রে আগামীকাল তারাও মাস রেজিগনেশনের পথে হাঁটতে পারেন। একই চিত্র। মানে তুমি বলছো অর্ক, আরজি করের পরে কলকাতা মেডিকেলও একই পথে যাওয়ার কথা ভাবছে, তাই তো? একেবারে সব্যসাচী, এবং তারা কিন্তু আজকে একটি বিজ্ঞপ্তি জারি করে এই কথা পরিষ্কার তারা জানিয়েও দিয়েছেন যে আগামীকালকের মধ্যে যদি এই সমস্যা না মেটে সেক্ষেত্রে তারাও কিন্তু একই পথে যেতে পারেন। শুধু কলকাতা ন্যাশনাল মেডিকেল নয়, আরো 2-1টি সরকারি হাসপাতালেও কিন্তু এই চিন্তা ভাবনা চলছে বা তাদের সিনিয়র ডাক্তারদের মধ্যে কিন্তু এই আলোচনা ইতিমধ্যেই হয়েছে, যদিও এখনো পর্যন্ত তারা কোনো সরকারিভাবে কোনো কিছু জানাননি। তবে ন্যাশনাল মেডিকেল তারা কিন্তু জানিয়েই দিয়েছেন, একদম বিজ্ঞপ্তি জারি করে তারা জানিয়ে দিয়েছেন যে একই পথে কিন্তু তারাও হাঁটতে পারেন। অর্থাৎ সামগ্রিকভাবে যে সিনিয়র ডাক্তাররা বিভিন্ন মেডিকেল কলেজে সিনিয়র ডাক্তাররা কিন্তু জুনিয়রদের পাশেই দাঁড়াচ্ছেন এবং চাইছেন যত দ্রুত সম্ভব সরকার যেন ইন্টারভিন করেন, হস্তক্ষেপ করেন এবং এই সমস্যার সমাধান করেন। সব্যসাচী, অনেক ধন্যবাদ অর্ক। ইস্তফা দেওয়ার আগে কি বলেছিলেন সিনিয়র ডাক্তাররা আর পরে কি বলেছিলেন, দুটোই শোনাবো আপনাদের। থেকে আরো অনেক বয়োজ্যেষ্ঠরা আছেন যারা তাদের পিতৃতুল্য মাতৃতুল্য, তো তারাও আর স্থির থাকতে না পেরে আমরা সমবেতভাবে সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা মাস রেজিগনেশন দিলাম। এবং মাস রেজিগনেশন দেওয়া মানে আমরা যে কাজ কাল থেকেই বন্ধ করে দিলাম তা না, কাজ আমরা করব। এই অচলাবস্থায় আমরা এরকমভাবে হসপিটাল খালি রেখে যাব না। কিন্তু অ্যাট দি সেম টাইম এই মাস রেজিগনেশন আমাদের দেওয়ার অর্থ হলো প্রশাসনের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়া যে আপনারা অ্যাটলিস্ট এসে যারা আন্দোলন করছে, যারা অনশনরত, তাদের সাথে একটু আলাপ আলোচনায় বসুন। এরকমভাবে 7-7টা ছেলে এখানে আরজি করে, আজকে আবার 7টা ছেলে সকাল 9টা থেকে অনশনে বসেছে। নর্থ বেঙ্গলে অনশন চলছে, এই জিনিসটা তো চলতে পারে না। আমাদের ছাত্ররা অনশনে বসবে, তাদের শরীর দিনকে দিন খারাপ হবে, এটা আমরা সিনিয়র হিসেবে মেনে কি করে নেব? প্যারালেলি আমরা অন্যান্য মেডিকেল কলেজের ফ্যাকাল্টিকেও অনুরোধ করব তারাও যেন এরকম একটা পন্থা বেছে নিয়ে জুনিয়রদের উৎসাহিত করেন। কোনো সরকারি না, যে কোনো সরকারি বেসরকারি জায়গাতে একজন যদি বলে আমি রেজিগনেশন দিলাম বলেই তো সেটা আর অ্যাকসেপ্টেড হয়ে যায় না, দ্যাট ইজ সাবজেক্টেড টু অ্যাকসেপ্টেন্স। তো সুতরাং আমরা রেজিগনেশন দিলাম তার মানে এই না যে আমরা হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছি। এবং এটা আমাদের একটা প্রতিবাদ জানানোর ভাষা, এবং এটার একটা নোটিশ পিরিয়ড থাকে, এবং মানবিকতার স্বার্থেও এরকম রেজিগনেশন দিয়ে এত পেশেন্ট আসছে, আমরা ছেড়ে যাব কোথায়? মানুষকে সার্ভিস দিচ্ছিলাম, দিয়ে যাব, এবং প্যারালালি প্রশাসনকে এই বার্তা দিচ্ছি যে আপনারা দয়া করে আসুন এবং কথাবার্তা বলুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।